গত বছর জুলাই মাসে রংপুরে গণঅভ্যুত্থানের সময় নিহত আবু সাঈদ হত্যা মামলার তদন্ত শেষ হয়েছে। তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। 24 জুন এই তদন্ত প্রতিবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর প্রসিকিউশন শাখায় জমা দেওয়া হয়। তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আবু সাঈদ হত্যাকাণ্ডের সঙ্গে মোট 30 জনের সম্পৃক্ততা পাওয়া গেছে। এ মামলায় বর্তমানে 4 আসামি রয়েছেন কারাগারে। কারাগারে থাকা আসামিরা হলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর ডক্টর শরীফুল ইসলাম, পুলিশের সাবেক এএসআই আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায় এবং ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী। 2:17 16 জুলাই তাকে কিভাবে হত্যা করা হয়েছে, সে সব বুক চিতিয়ে দাঁড়িয়েছিল, সে কাউকে আক্রমণ করেনি এবং কারা গুলি করেছে সেটাও আপনারা দেখেছেন, কোথা থেকে গুলি হয়েছে সেটাও দেখেছেন এবং যারা গুলি করেছে তারা আসামি। কে গুলি করেছে সেটাও কি আইডেন্টিফাই করেছে এবং আপনাদেরকে পূর্বে বলা হয়েছে কে তাকে গুলি করেছে, 2 জন তাকে গুলি করেছে সরাসরি। এই মামলার পরবর্তী শুনানিতে কী সিদ্ধান্ত আসে সেদিকে নজর রাখছে দেশবাসী।